আমার নাম হচ্ছে আলিফ হাসান। আমি BD24 লাইভে কাজ করি। আচ্ছা, হ্যাঁ আমি তো একটু ব্যস্ত আছি, যে কারণে আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলছি না। সুতরাং আপনি যখন কথা বলবো আপনারা অবশ্যই জানতে পারবেন, ঠিক আছে? শুনেন ভাইয়া, যে বিষয়ে কথা বলার রুচি আমার নাই, হ্যাঁ। সেই বিষয়ে তো আমি এখন কথা বলবো না। ডেফিনেটলি আমি আমি যখন কোনো স্টেপ নিব তখন আমি আপনাদেরকে নিজেই ডাকবো কথা বলার জন্য। এখন আমি এটা নিয়ে মানসিকভাবে ট্রমাটাইজ, যে বিচ্ছিরি ঘটনা আমার সাথে ঘটেছে। তো আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে গেলে হয়তো তার বিষয়ে আমি দুইটা পাঁচটা নেগেটিভ কথা বলে ফেলতে পারি রাগ থেকে, বা হচ্ছে তার ব্যক্তিগত জীবন নিয়েও আমি হয়তো অনেক কিছু বলে ফেলতে পারি। আমি এই ধরনের ইম্যাচিউর বিহেভ করতে চাচ্ছি না। আমি একদম আমার নিজেকে সামলে তারপর ঠান্ডা মাথায় আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ আমার সাথে খুব বাজে একটা অন্যায় হয়েছে, সেটা নিয়ে তো আমি চুপ থাকবো না। কিন্তু আমি এখন মেন্টালি নিজেই ট্রমাটাইজ, দ্যাটস ওয়াই আমি কারোর সাথে কথা বলছি না। আসলে ভাই এটা তো আমি বলতে পারবো না যে কিভাবে তার ক্ষমতার উৎস, কিন্তু আহ এটা আমি বলতে চাই যে আমার আপনাদের প্রতি শ্রদ্ধা আছে। আমি সম্মান দেখেই বলছি আপনাদেরকে যে আমি এখন মেন্টালি ট্রমাটাইজ আছি। তো আমি এখন আপনাদেরকে এই বিষয়ে মন্তব্য এই জন্যই করছি না যে আমি একজন শিল্পীর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একজন শিল্পীর সম্পর্কে হয়তো মাথা গরম থেকে 10টা কথা বলে দিতে পারি, সেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তবে কি আমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা মানে একজন শিল্পীর তো কাজ না। এটা নিয়ে তো আমি ডেফিনেটলি কথা বলবো বা ফাইট করব। এমন একটা দুঃখজনক ঘটনা যদি আমি আমার পুরো স্টেটের মানুষের সামনে হয়ে থাকে, সেটাই তো আমার জন্য অনেক মানে লজ্জাজনক এবং ট্রমাটাইজড হয়ে আছি আমি। সেখানে আমি আপনাদের সাথে কিভাবে কথা বলি? আর কেউ এরকম একটা নিকটজনক ঘটনা ঘটিয়ে যদি প্রাউডলি বলে থাকে, এটা তার ব্যর্থতা। তবে আমি আপনাদের উপর শ্রদ্ধা রেখেই বলছি ভাইয়া, আমি আপনাদের সাথে ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো। এটা তো অনেক দুঃখজনক একটা ঘটনা। আমি চাই নাই যে এরকম একটা বাজে বিষয় মিডিয়াতে আসুক। ঠিক আছে, তো সেখানে সে নিজেই এনেছে যখন, আমাকে তো এটা নিয়ে কথা বলতেই হবে। আমি তো চুপ থাকবো না। জি, আমার এটা ইমেজে অনেক বড় একটা ধাক্কা পড়েছে, বা আমার সাথে ঘটেছে, যে এরকম একটা মানে এর থেকে অসম্মান তো একটা মানুষের জন্য হতে পারে না। জি, জি, জি। একটা 50-60 জনের একটা সেট, সেখানে সব ধরনের মানুষ ছিল। তাদের সামনে আমি প্রাঙ্কিং এর সব থেকে সিনিয়র একজন মেম্বার, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটাতে প্রাঙ্কিং এর সবাইও কিন্তু বিষয়টা নিয়ে অনেক বেশি বিধ্বস্ত, যে এটা কি হলো। এবং মানে এটা নিয়ে আমি ডেফিনেটলি আপনাদের সাথে খোলামেলা ভাবেই কথা বলবো বা আলোচনা করব।